জয় জয় শ্রীমতাচার্য বিবেকানন্দ গোস্বামী পৃথিবীমানন্দ গুরু। জয় জয় রাধা গোবিন্দ পৃথিবীমানন্দ। জয় জয় সর্বসাধু গুরু বৈষ্ণব পৃথিবীমানন্দ গৌর হরিবলম। জয় গুরু জয় গুরু জয় তোমার জয়। এবারে আলোচনা করতে চাই অনেকে যারা কমেন্ট করেছেন বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা দিয়ে বিভিন্নভাবে। এবার তাদেরকে বলতে চাই, গোবিন্দ গুরুদেব কোথায় আছেন, কোথায় থাকেন, কোথায় রয়েছেন? আপনারা কি তাকে দেখতে পাচ্ছেন? আপনারা কি তাকে জানেন? আপনারা কি এখন দেখেছেন না শুনে কথা বলছেন? জানি না। আপনারা যে যেখান থেকে এই কথা বলুন না কেন, আলোর পিছনে যে অন্ধকার থাকে এটাই স্বাভাবিক, আর ভালোর পিছনে যে খারাপ থাকবে এটাই স্বাভাবিক। ভালোর পিছনে যদি খারাপ না থাকে তাহলে তো সেই ভালোর আলোটাই প্রকাশ পায় না। তাই এটা নিয়েই জগৎ সংসার চলে আসছে, চলে আসবে, থাকছে, থাকবে। এবার আপনারা যে যেভাবে যে যে ভাষায় কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমার বিবেক গোসাই হাতে চুরি পরে বসে থাকেন না, ভক্তের হৃদয়ে জাগ্রত থাকেন এবং যেখানে যেখানেই অন্যায় দুরাচার হয় সেখানেই তিনি জাগ্রত হয়েছেন, হবেন এবং তাদেরই নিধন যজ্ঞ করতে বলা হয়েছে। নিধন যজ্ঞ মানে এই দেহের মধ্যে পশু থাকে, পশু, অধর্ম, অপাপী আত্মা থাকে, তাদেরকে নিধন করতে বলা হয়েছে। যেমন কালী পুজোয় বলা হয়েছে পশু বলি দাও। এখানে কোনো মা কি তার সন্তানের বলি নিয়ে কি সেই রক্তপান করতে চেয়েছেন? না। এখানে নররূপী পশুর মধ্যে নররূপী পশু থাকে, সেই পশুকে নিধন করতে বলা হয়েছে, সেই পশুর রক্তপানের কথা বলা হয়েছে। আমরা যদি যুদ্ধে নামি তাহলে কি যুদ্ধে কি হোলি খেলা হয়, নাকি যুদ্ধে নিহত করা হয়, নাকি যুদ্ধে রক্তলীলা করা হয়? কোনটা? আপনারা উত্তর দিন, আপনারা প্রশ্নের উত্তর দিন। এবার আপনারা বলুন, আপনারা কার কাছ থেকে উত্তরটা নেবেন? গুরুদেবের কাছ থেকে উত্তর নেবেন নাকি সমাজের জীবের কাছ থেকে উত্তর নেবেন? যার ভক্তি যত উঁচুতে থাকে তার ভগবান তত উঁচুতে থাকে। যার ভক্তি সব কিছুর জন্যই গুরুদেব, সব কিছুর জন্যই বিবেক গোসাই, সেই গুরুদেবই